হ্যালো ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা জানবো ছাদ ঢালাইয়ের কতদিন পর কলাম ঢালাই করা যাবে বা কলাম ঢালাই আমরা কখন করব, এই সম্বন্ধে আমরা বিস্তারিত জানবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে অনেক কিছু আমরা জানবো। অনেকেই যখন দুইতলা তিনতলা বা একের অধিক তলা বিশিষ্ট যখন ফাউন্ডেশন দিয়ে থাকেন, তখন একটা ছাদ দেওয়ার পরে সাথে সাথে কিন্তু বাকি ছাদগুলো দিতে পারে না বা দেওয়া হয় না, যে কোনো কারণে হোক না কেন। এটা পর্যায়ক্রমে ধীরে ধীরে পরবর্তী ছাদগুলো দিয়ে থাকেন। এখন আমরা কি করব? আমরা যখন একটা ছাদে আমরা কাস্টিং করলাম, কাস্টিং করার পরে পরবর্তী যে কাজটা থাকে আমাদের, সেটা হচ্ছে কিউরিং। এখন আমরা যখন কিউরিং করব, এই কিউরিং করার কারণ হচ্ছে যে আপনার সিমেন্ট এবং যে কংক্রিট, এই সমস্ত উপাদানগুলো যখন জমাট বাঁধবে তখন কিন্তু এটাতে তাপ উৎপন্ন হবে, আর এই তাপটাকে নিয়ন্ত্রণ রাখার জন্যই কিন্তু এই কিউরিংটা করা। তো আমরা এই কিউরিং যখন করব তখন কিন্তু পুরো ছাদে আমরা আইল বেঁধে পানি আটকে রাখবো। এখন এই পানি আটকে রাখার কারণে কিন্তু যে রডগুলো আপনার থাকবে বাড়তি উপরে সেই রডগুলো কিন্তু মরিচা ধরে যাবে। এটা কিন্তু আপনারা সবাই জানেন। তাহলে আমরা ঢালাইটা কি করব না, কখন করব, এই ব্যাপারে কিন্তু আলোচনা করব। তো আমরা কি করব, যদি আপনার এই প্রজেক্টটা বা বিল্ডিংটা আপনি যদি কন্টিনিউ কাজ করতে থাকেন তাহলে একরকম করতে হবে, আর যদি মনে করেন যে আমি কন্টিনিউ করব না তাহলে কিন্তু আরেক রকম ভাবে করতে হবে। এখন আসি, আপনি কি করবেন। আপনি মনে করেন যে একটা ছাদ দেওয়ার পরে বাকি ছাদটা কিন্তু সাথে সাথে দিবেন না, অথবা অনেকেই কি করেন যে এটা পরে চিন্তা ভাবনা করে, আপাতত একটা ছাদ হয়ে গেলে কিন্তু মনে করে যে কাজ শেষ, আর ওইদিকে মনোযোগ দেয় না। তো যাই হোক, এই কারণে কিন্তু অনেক সমস্যা হতে পারে। এখন যদি আপনি একটা ছাদ দেওয়ার পরে একটা ছাদ না দেন বা অনেক দেরিতে করেন, তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে কমপক্ষে আপনার 3 ফিট বা 2.5 ফিট কলাম আপনাকে লেপিংয়ের জন্য রেখে এই অংশটাকে ঢালাই দিতে হবে। আর যদি আপনি কাজটা করতে থাকেন, একটা ছাদ করলেন, এরপরে কলাম করবেন, এরপরে বাকি ছাদ করবেন, তো এইভাবে যদি কন্টিনিউ করেন তাহলে কি করবেন, যদি আপনি এইভাবে কন্টিনিউ করেন তাহলে কি করতে হবে, তাহলে আপনাকে যেদিনে আপনি ঢালাইটা করলেন পরের দিনে আপনি কি করবেন, আইল বাঁধবেন। এই আইল বাঁধার সাথে সাথেই আপনি আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে কিকার ঢালাইগুলো করতে হবে। আপনারা জানেন যে একটা কলামের রড যদি এইভাবে থাকে, তাহলে এইটা যদি আপনার ছাদ হয়ে থাকে তাহলে কিন্তু এই যে অংশটা আপনি ঢালাই দিতে হবে, তা হচ্ছে 3 ইঞ্চি, অনেকে 6 ইঞ্চি পর্যন্ত দিয়ে থাকে। এই কিকার ঢালাই দেওয়ার কারণে কি হয়, আপনার বোর্ডগুলো লাগাতে সুবিধা হয় এবং সেন্টার লাইনটি ঠিক থাকে। আপনারা এই কিকার ঢালাইটা করে নেবেন। আপনি যদি কিকার ঢালাই করে নেওয়ার পরে চতুর্দিকে আপনি 1 থেকে 2 ইঞ্চি হাইটে আইলগুলো বাঁধবেন। আইলগুলো বাঁধার পরে সেটাতে পানি লাগিয়ে দিবেন। তাহলে কি হবে, আপনার এখানে কিন্তু রডগুলোতে পানি পাবে না, অর্থাৎ এখানে আপনি কাস্টিং করে নিলেন, কিকার ঢালাইটা করে নিলেন। নেওয়ার পরে আপনার পানি যখন সব দিকে আপনি দিয়ে দিলেন, এখন আপনার কি কাজ, এখন আপনি ধীরে সুস্থে 2-1 দিন পর পর বা কন্টিনিউভাবে এই বাকি কলামগুলো ঢালাই দিতে পারেন। আর আপনার কিকারটা কিন্তু আগে করে নিতে হবে, তাহলে কি হয়, আপনার রডটা মরিচা পড়বে না। এই বিষয়ে সতর্ক রাখতে হবে। আর যদি মনে করেন যে আমি একটা ছাদ দিয়ে আর সামনের দিকে আগাবো না, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে কলামগুলো থাকে বাড়তি, যেহেতু এখানে 2.5 ফিট অথবা 3 ফিট ঢালাই দেওয়া যায়, এতে সময় কম লাগে, তো আপনারা পরের দিনে এটা ঢালাইটা আগে করে নেবেন। তাহলে কি হবে, আপনার পানিটা আপনি যদি পুরো ছাদে অন্তত আপনাকে 28 দিন, কেননা কংক্রিট শক্তিশালী অর্জন করে, অর্থাৎ এই 28 দিনে কংক্রিট কিন্তু 99% শক্তি অর্জন করে। এই 99% অর্জন করে 28 দিনে। আপনি অন্তত 28 দিন পর্যন্ত এই পানিটা ধরে রাখবেন
একান্তই যদি সম্ভব না হয় তাহলে কিন্তু আপনাকে অন্তত খুব কম করে হলেও, যদিও ওটা ঠিক হয় না, তারপরও যদি অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কারণে হয় না, সেক্ষেত্রে আপনি 21 দিন পর্যন্ত পানি আপনাকে আটকিয়ে রাখতেই হবে। তাহলে কি হবে, আপনার ছাদও কিউরিং হয়ে যাবে, এর সাথে সাথে আপনার এখানে যে কিকার ঢালাই দিলেন সেটাও কিন্তু আপনার কিউরিং হবে। অথবা যদি আপনি 2.5 থেকে 3 ফিট যে ঢালাই দিলেন, ফলস ঢালাই, সেটাও কিন্তু আপনাদের কিউরিং হয়ে যাবে। তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন যেন কোনোভাবেই আপনার এই পানি যেন আপনার রডের কোনো ক্ষতি করতে না পারে, এই বিষয়ে খেয়াল রাখতে হবে। তো যাই হোক, আপনারা আজকের মতো ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।